আপনার ল্যাপটপের টাচপ্যাডকে কাজ করা বন্ধ করে দিয়েছে? আপনি আপনার মাউস কার্সরটিকে নাড়াচাড়া করার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু সেটা কি মুভমেন্ট হচ্ছে না আর? আপনার টাচপ্যাড বারবার টাচ করার পরেও কোনো কাজ করছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার ল্যাপটপ যেই ধরনেরই হয়ে থাকুক না কেন, সব ধরনের ল্যাপটপের জন্যই আপনি এই ভিডিওর মধ্যে সমাধান পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটু বলে নিই, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, ভিডিওটি আমি শুরু করছি। So this is Jahanara Mimi and you are watching JJ Tech. Now let's start today's main video. Step 1. কিবোর্ডের উইন্ডোজ বাটনে ক্লিক করুন। উইন্ডোজ বাটনে ক্লিক করলেই সাইডে একটি প্যানেল ওপেন হয়ে যাবে। এবার ট্যাব বাটনে প্রেস করে উপরে থাকা 3 লাইনটিকে সিলেক্ট করে নিতে হবে। আমি ট্যাব বাটনে প্রেস করে উপরে থাকা 3 লাইনটিকে সিলেক্ট করে নিলাম। এরপরে ডাউন অ্যারো প্রেস করে করে আপনাকে সেটিংস অপশনটি সিলেক্ট করে নিতে হবে। সেটিংস অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনি এন্টার প্রেস করবেন সেটিংসটিকে ওপেন করার জন্য। এবার দেখুন যে সার্চ বক্সটি সিলেক্ট অবস্থায় আছে। আমাদেরকে ডিভাইসেস অপশনের মধ্যে যেতে হবে। সেজন্য আমাদেরকে প্রথমে ট্যাব বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড দেন রাইট অ্যারোতে ক্লিক করে ডিভাইসেসকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট হয়ে গেলে এন্টার বাটনে প্রেস করে ডিভাইসেসের মধ্যে প্রবেশ করতে হবে। এখানেও আমরা দেখছি যে সার্চ বাটনটার মধ্যে সিলেক্ট হয়ে আছে। আমাদেরকে যেতে হবে টাচপ্যাড। নিচে খেয়াল করেন যে টাচপ্যাড নামে একটি অপশন দেখা যাচ্ছে। টাচপ্যাড অপশনে আমাদেরকে যেতে হবে। যাওয়ার জন্য আবার আমরা ট্যাব প্রেস করব এবং পরবর্তীতে ডাউন অ্যারো প্রেস করে করে আমরা টাচপ্যাডে সিলেক্ট করে নেব। টাচপ্যাড সিলেক্ট থাকা অবস্থায় আমরা এন্টার বাটনের উপরে ডাবল ক্লিক করে দেব। যখন আমরা এন্টার বাটনে ডাবল ক্লিক করলাম, আপনি লক্ষ্য করেন উপরে আমরা টাচপ্যাড নামে একটি টগল বাটন দেখতে পাচ্ছি। টাচপ্যাড নামের একটি অন অফ করার টগল বাটন উপরে রয়েছে। আপনাদের যদি এই টগল বাটনটি অফ করা থাকে তাহলে আপনাদেরকে এই টগল বাটনটিকে অন করে দিতে হবে। অন করার জন্য আমাকে আগে ট্যাব বাটনে প্রেস করে টগল বাটনটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ট্যাব বাটনে প্রেস করলাম, আমার টগল বাটনটি সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে অন করার জন্য আমাকে এন্টার প্রেস করলে চলবে না। এন্টার প্রেস করলে এখানে কাজ করবে না। সেজন্য আমাকে স্পেস বারে ক্লিক করতে হবে। কিবোর্ডে থাকা স্পেস বাটনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। আমি স্পেস বাটনে ক্লিক করে এটা অন করে দিলাম। এবার দেখুন একটি চিহ্ন এসেছে। এই চিহ্নটার মানে হচ্ছে সে টাচপ্যাডটিকে সচল করে দিয়েছে। আপনাদের যাদের এইখানেই সমস্যার সমাধান হয়ে যাবে তারা এখানেই ভিডিওটিকে স্কিপ করতে পারেন। তো আশা করি এখানেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তো তারপরেও যদি আপনার সমস্যা এখানে সমাধান না হয় সেক্ষেত্রে আপনি আবার উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে অটোমেটিক্যালি সার্চ বাটনটা সিলেক্ট হয়ে গেছে। আপনি এখন এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবেন। তো আমাদেরকে এখানে টাইপ করতে হবে ডিভাইস ম্যানেজার। আমি এখানে ডিভাইস ম্যানেজার লিখে টাইপ করে দিচ্ছি। DEVICE স্পেস MANAGER। ডিভাইস ম্যানেজার সিলেক্ট করার পর উপরে খেয়াল করুন ডিভাইস ম্যানেজারের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো অটোমেটিক সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এটা ওপেন করার জন্য এন্টার বাটনে প্রেস করতে হবে। আমি এন্টার প্রেস করে দিলাম। এবার আমাদেরকে ডিভাইস ম্যানেজারের এইখান থেকে একটু নিচে আসতে হবে। নিচে দেখেন মাইস অ্যান্ড আদার পয়েন্টিং ডিভাইসেস, আমাদেরকে এই অপশনটায় আসতে হবে। এই অপশনটা আসার জন্য আমাদেরকে প্রথমে ট্যাব বাটনে প্রেস করতে হবে, তারপর কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে করে আমাদেরকে মাইস অ্যান্ড আদার পয়েন্টিং ডিভাইসেস সিলেক্ট করতে হবে। এরপর এটার মধ্যে আরও অপশন আছে, সেই অপশনটাকে এক্সপ্যান্ড করার জন্য আমাদেরকে রাইট অ্যারোকে প্রেস করতে হবে। রাইট অ্যারো প্রেস করার পর অপশনগুলো এক্সপ্যান্ড হয়ে গেছে। এরপর আমাদেরকে আমাদের টাচপ্যাডের যে ড্রাইভারটি আছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন টাচপ্যাড নামক একটি ড্রাইভার রয়েছে। তো আমরা ডাউন অ্যারো ক্লিক করে সেই ড্রাইভারটিকে সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের ল্যাপটপে যে ড্রাইভারটি থাকবে সেটিকে সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করে দেন আমরা এন্টার প্রেস করব এটাকে ওপেন করার জন্য। এন্টার প্রেস করে এটাকে ওপেন করে দিলাম। এখন এখানে দেখেন এই ড্রাইভারটির মধ্যে কয়েকটি ট্যাব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জেনারেল, ড্রাইভার, ডিটেইলস, ইভেন্টস, রিসোর্সেস নামক বেশ কয়েকটি ট্যাব এখানে রয়েছে। আমাদেরকে ড্রাইভার ট্যাবে যেতে হবে, কিন্তু আমরা জেনারেল ট্যাবে রয়েছি। আমাদের ড্রাইভার ট্যাবে যাওয়ার জন্য ট্যাব বাটনকে 3 বার প্রেস করতে হবে। 1 2 3 3 বার প্রেস করে আমি জেনারেলটাকে সিলেক্ট করে ফেলেছি। এবার জেনারেল থেকে ড্রাইভার ট্যাবে যাওয়ার জন্য আমাকে রাইট অ্যারো প্রেস করলেই হবে। রাইট অ্যারো প্রেস করে আমি ড্রাইভার ট্যাবে চলে এসেছি। এবার এই ট্যাবে দেখুন একটু খেয়াল করে কয়েকটি অপশন আছে। ড্রাইভার ডিটেইলস, আপডেট ড্রাইভার, রোল ব্যাক ড্রাইভার, আনইনস্টল ড্রাইভার। আমাদেরকে এখান থেকে আপডেট ড্রাইভার অপশনে আসতে হবে। আপডেট ড্রাইভার অপশনের জন্য আসার জন্য ট্যাব বাটনকে 2 বার প্রেস করতে হবে। 1 2 আমরা আপডেট বাটন সিলেক্ট করে ফেলেছি। আপডেট ড্রাইভারে থাকা অবস্থায় আমরা এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করলাম। এটার ভিতরে দেখেন এখন কি আছে। এটার ভিতরে দুটো অপশন আছে, সেটা হচ্ছে সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স আর ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স। এখানে ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে হাউ ডু ইউ ওয়ান্ট টু সার্চ ফর ড্রাইভার, তুমি কিভাবে তোমার ড্রাইভারটিকে সার্চ করতে চাও। আমি আমার ড্রাইভারটিকে ইন্টারনেট সচল রেখে অটোমেটিক্যালি সার্চ করতে চাই। আমি যদি সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্সতে রেখে ইন্টার ক্লিক করি, সেক্ষেত্রে আমার ইন্টারনেট সচল থাকতে হবে। ইন্টারনেট সচল থাকা অবস্থায় যদি আমি এটাকে সিলেক্ট করি, সে যদি আমার জন্য অ্যাভেলেবেল কোনো আপডেটেড ড্রাইভার থাকে, সে ইন্টারনেট থেকে নিজেই সার্চ করে সেটাকে ইনস্টল করে নেবে আমার ল্যাপটপের মধ্যে। সেজন্য কি করতে হবে, আমাকে আগে ইন্টারনেটটা ওপেন করে নিতে হবে। আমার ইন্টারনেট ওপেন করার পরে এটা সিলেক্ট থাকা অবস্থাতে আমাকে ইন্টার বাটনে ক্লিক করে দিতে হবে। আমি ইন্টার বাটনে ক্লিক করে দিলাম। এবার আমাকে ট্যাব বাটন প্রেস করে ক্লোজ করে ইন্টার প্রেস করে ক্লোজ করতে হবে। এবার হয়তোবা আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আর যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি আপডেট ড্রাইভারে সিলেক্ট থাকা অবস্থায় আবার ইন্টার প্রেস করবেন। এবার আমরা নিচের যে অপশনটা ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স, এই অপশনটায় যাব। এটাতে যাওয়ার জন্য ডাউন অ্যারো প্রেস করব, দেন ইন্টার প্রেস করব। এটাতে আসার পর আর কিছু চেঞ্জ করতে হবে না, আমরা নেক্সটে সিলেক্ট করা আছি, দেন ইন্টার প্রেস করলেই হবে। ইন্টার প্রেস করে দিলাম। আশা করি এরপর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনারা যদি এই সিম্পল স্টেপগুলি ফলো করেন তাহলে আপনারা আপনাদের টাচপ্যাডটিকে আবার সচল করে নিতে পারবেন। এবার ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিবেন, আর এমন আরও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।